বিশ্বনবের জামানায় আবু জাহেল কাফের ছিল, আমরা ভালো করে জেনেছি। আজও পৃথিবীর থেকে লক্ষ্য করলে দেখা যায় এমনও আবু জেহেল আছে, এমনও কাফের আছে যে সেই যুগের আবু জেহেলকে পর্যন্ত হার মানিয়েছে। কথা বলছেন না কেন? বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 41 নম্বর সূরা 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি, তাফসিরে মাযহারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে মুনির, তাফসিরে কাবির, তাফসিরে খাজিন, আইসারুত তাফসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালায়ুন, তাফসিরে জাকারিয়া, তাফসির ইবনে কাসির, তাফসিরে সাইদি। একটা দুইটা না, আমি এরকম অসংখ্য তাফসীর একটার সঙ্গে একটা মিলে মিলে দেখেছি। প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একরকম থিওরি দিয়েছেন। আল্লাহু আকবার। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ পাক বলছেন, নবীজি কোরআনের মাহফিলে কিন্তু 3 শ্রেণীর মানুষ কোরআন শুনতে আসে। তার এক নাম্বার হলো কাফের। এক নাম্বার কি? এক নাম্বার কাফের। এই কাফেররা কোরআন শুনতে আসে কেন? কোরআন শুনতে আসে এই জন্য যে ওরা 2টা আইন পাশ করে। কয়টা? 2টা আইন পাশ করে। তার এক নাম্বার লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। যেখানে কোরআনের আলোচনা চলবে সেখানে তোমরা 144 জারি করে দেবে। সেখানে গান বাজনা, ডুগি, ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলি বাজাবে। যদি এটা বাজাতে পারো তাহলে কি হবে? লাভ আমাদেরই। লাআল্লাকুম বিশ্বনবের জামানায় আবু জাহেল কাফের ছিল, আমরা ভালো করে জেনেছি। আজও পৃথিবীর থেকে লক্ষ্য করলে দেখা যায় এমনও আবু জেহেল আছে, এমনও কাফের আছে যে সেই যুগের আবু জেহেলকে পর্যন্ত হার মানিয়েছে। কথা বলছেন না কেন? প্রায় আমাদের জীবন থেকে 17টি বছর চলে গেল। 17টি বছরের ভেতরে যা কিছু আমরা প্রত্যক্ষ করেছি, প্রত্যেকটি জায়গাতেই কোরআনের বাধা ছিল নাকি ছিল না? বলেন। প্রত্যেকটা জায়গাতে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। ওরা কলে বলে কৌশলে যেভাবে হোক না কেন, কোরআন যদি তাফসীর করে মানুষের সামনে উপস্থাপন করে, দেখবেন ওইটার জন্য 104 জারি করে। ঠিক কিনা? আর এক জায়গাতে মাহফিল করার জন্য 14 জায়গায় অনুমতি দেওয়া লাগছে। কথা বলছেন না কথা? তা আমরা যা দেখে এসেছি মনে করেছিলাম এবার মনে হয় পাল্টে গেল জীবনটা। না, আগে যা হয়েছে আমার মন বলছে এখন তার চেয়ে আরো বেশি হবে। কথা বলছেন না কেন? আমির হামজা আমার প্রিয় বক্তা, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, এই আমির হামজা এমপি হয়েছে। এই লোকটার বিরুদ্ধে মিথ্যা মামলা, খুনের মামলা দিয়েছে। কথা বলছেন না কেন? কোথায় বাবার খবর? সন্তান কাঁদে কোন জায়গায়? ও মারা গিয়েছে। 2 দলের পীরের ভিতরে দ্বন্দ্ব লেগে মারা গিয়েছে এক ভণ্ড পীর। আর সেই পীরকে কেন্দ্র করে এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা দিয়েছে। কথা বলছেন না কেন? আমি তো মনে করেছিলাম মনে হয় যুবকেরা যে প্রাণ দিয়েছে, আবু রায়হান, মুগ্ধ, আবু সাইদের যে প্রাণ দিল, রক্ত দিল, আমার মন বলে এ রক্ত মনে হয় আমাদের জীবনে শান্তি এনে দেবে। না, যা আগে হয়েছিল তার সাথে বেশি। কথা বলছেন না কেন?
তার সাথে আরো বেশি লক্ষ্য করে দেখে, যখন বাংলার জমিন নতুন করে স্বাধীনতা অর্জন করলো 5 আগস্ট, ঠিক না? এই আগস্টের দিনে আমি মনে করলাম যে যখন ফ্যাসিবাদ সরকার বাংলার জমিন ছেড়ে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়লো, তখন আমি মনে করলাম যে না, আমরা আবার নতুন করে জীবন ফিরে পেলাম। কিন্তু দুর্ভাগ্য কপাল, যখন আবার সেই ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিল ক্ষমতার মসনদে, তখনই আমি বুঝলাম যাহা খাল কেটে কুমির, কথা হয় না কেন, খাল কেটে কুমির আনা হয়েছে। কপাল খারাপ, যাদের কপাল খারাপ। সুতরাং আমরা বিগত জীবন থেকে যা কিছু দেখেছি, নতুন করে আর কি বলবো আপনাদেরকে, সবাই তো জানেন। যেখানে যাবেন দেখবেন কোরআনের বিরুদ্ধে মামলা, হামলা, আরো কত কি কথা বলছেন না কেন? আপনারা কি শুনছেন না শুনছেন না বলেন তো, না শেষ করে দেব? আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ১৫০০ বছর আগে যে থিওরি দিয়েছে, সেই থিওরি বর্তমান প্রেক্ষাপটে একদম খাপে রেখা মুমতাজের বাপ মিলে গেছে, ঠিক কিনা?